স্বাগত আরেকবার দেখছেন আশার বাংলাদেশ। আশরাফুল আলম, আপনার কাছে একটু চলে যেতে চাই যে যে পাট যে সোনালী করা হচ্ছে কালো পাটটাকে, এইটি করতে গিয়ে যে গবেষণা করছেন আপনারা, সেই গবেষণাটিকে যদি আরো এগিয়ে নিতে হয় তাহলে আপনার পরামর্শ কি? এটা সরকার বা পাট গবেষণা ক্ষেত্র কিভাবে এটা এগিয়ে নিতে পারে? ধন্যবাদ আপনাকে। এই গবেষণা কাজকে এগিয়ে নেওয়ার জন্য আর কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এই বিষয়ের উপরে আরও গবেষণা করে যেতে হবে। যে এখন দেখা যাচ্ছে যে পাইনিয়াস ব্যাট অর্থাৎ আরও দেখতে হবে যে পাটের এগুলো দিয়ে এখন পাটের বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে হবে। পণ্য তৈরি করে দেখতে হবে এগুলা কতটুকু ওই হচ্ছে, মানে প্রায়োগিক ক্ষেত্রে প্রায়োগিক এটার ক্ষেত্রে রেজাল্টটা আসতে কেমন হবে, আসে? প্রায়োগিক ক্ষেত্রে আসতে হবে। এমনি এছাড়া যেটা আপনি বলছিলেন যে আপনাদের গবেষণাগারে আরো বেশি উন্নত করা দরকার, সেক্ষেত্রে গবেষণা ফ্যাসিলিটি বাড়ানোর ক্ষেত্রে এটা আসলে কাদের দায়িত্ব? এটা কি ওটা পাট গবেষণা কেন্দ্রের নাকি সরকার থেকে এই ইয়াটা আসতে হয়? যথেষ্ট অর্থ বরাদ্দ হয় কিনা আপনাদের? যথেষ্ট অর্থ বরাদ্দ হচ্ছে, তবে এটাই আরও গবেষণাগাতে আরও বরাদ্দের প্রয়োজন আছে। এটা বিজারাই কর্তৃপক্ষ সহ সরকারের অবশ্যই দেখার বিষয়। এই যে পাটটা সোনালী হচ্ছে কালো পাট, এতে কৃষক আর্থিকভাবে কতটা উপকৃত হবে? কৃষক আর্থিকভাবে অনেকটা উপকার পাবে। যদি ভালো পাটটা বাজারে 1500 টাকা হয়, তাহলে কালো পাটটা দেখা যাবে যে 600-700 টাকা দাম। আর কৃষক যদি কালারটা পরিবর্তন করে নিয়ে যায়, তখন সে 1500 টাকায় বিক্রি করতে পারবে। তা অনেকটা লাভবান হবে। আর খরচ তো খুবই সামান্য। এক মণ পাটের জন্য সে 5 টাকা 6 টাকা খরচ করলেই সোনালী কালার করতে পারতেছে। আলাদা কোনো পরিশ্রমেরও প্রয়োজন হচ্ছে না। কারণ কৃষক যখন আঁশটা সংগ্রহ করার পর সে ন্যাচারালি পানিতে ধুয়ে নেয়। তা ধোয়ার পরে তো সে বাঁশের আড়ায় শুকাতে দিবে অথবা ব্রিজের রেলিংয়ে টিনের ছালা শুকাতে দিবে। জাস্ট শুকানোর আগে সে ওই ট্রিটমেন্টটা করে নেবে। শুকানোর আগে ভিজা পাটটাকে ওই ছাড়িতে সে ভিজাতে পারে। আবার এই যদি মনে করে যে মাঠেই করবে জমিতে, তাহলে ওই জমিতে একটা গর্ত করে ওখানে মোটা পলিথিন বিছিয়ে ডোজ অনুযায়ী প্রয়োজনীয় পানি এবং টিএসপি পাউডার দিয়ে সে খেতে করে নিতে পারে। আমরা আশা করি যে এই প্রযুক্তিটি মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে। আমরা জীবন কৃষ্ণের কাছে একটু আসবো যে এই যে পাটের গবেষণার ক্ষেত্রে জানলাম, ধানের গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা আমরা যেটা জানতেছি যে ধানের এমনিতেই যথেষ্ট গবেষণা হয়েছে, কিন্তু এটাকে আরও এক ধাপ, যেটা আপনি বলছিলেন, সামনে নিয়ে যাওয়ার জন্য কি করণীয় আছে? এর জন্য অবশ্যই আমাদেরকে নতুন স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। যে তার কারণ হলো যে এখন পরিবেশ আগের থেকে অনেক পরিবর্তিত। কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা তার মধ্যে আছি, বৈরী পরিবেশও বাড়ছে এবং আমাদের জমি কমে আসছে এবং জনসংখ্যা বাড়ছে। এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ অনেক, এবং সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং সেই জন্যেই আমাদেরকে আমাদের গবেষণার ক্যাপাসিটি বাড়াতে হবে। গবেষণার যে সমস্ত প্রয়োজন, আনুষঙ্গিক প্রয়োজন, সেগুলো বাড়াতে হবে। আমাদের গবেষণার সক্ষমতা বাড়াতে হবে, যেমন ল্যাবরেটরি, একজন বিজ্ঞানীর দক্ষতা, এবং গবেষণা খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে। আমি এই জন্য বলছি যে আজকেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণার কথা বলেছেন যে এই সরকার গবেষণার দিকে যথেষ্ট মনোযোগী, এবং আমরা মনে করি তাই যে গবেষণার কারণেই আজকে আমাদের কৃষি গবেষণায়, ধান গবেষণায় এবং কৃষি গবেষণার অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন আসছে। স্পেসিফিক্যালি যদি জানতে চাই যে যে ব্রিজ 63 যে এই ধানটির কথা, আমরা সরু ধান উচ্চ ফলনশীল, এটির ফলে কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে কৃষক পর্যায়ে অথবা ভোক্তা পর্যায়ে? সুবিধা হলো যে এই ধানটি একদিকে সরু, আরেকদিকে ফলন প্রচলিত 28 ধানের চেয়েও 1 টন বেশি হেক্টরে। এবং এই ধানটার আরেকটা সুবিধা হলো যে যেহেতু সরু চাল সবারই পছন্দ, এটা বিদেশে রপ্তানিযোগ্য এবং বাজারে এর দাম হবে প্রচলিত 28 যে চাউলটা পাওয়া যায় তার থেকে দ্বিগুণ দাম হবে। এবং আমি মনে করি যে বিদেশে এটা সমূহ সম্ভাবনা আছে রপ্তানির। কারণ হলো যে বিদেশে প্রায় 80 থেকে 90 লক্ষ বাঙালি এখন আছে। শুধু যদি বাঙালিরাই চালটা নেয় তাহলে বিপুল সম্ভাবনাময়। আর আজকাল আরেকটা ব্যাপার হলো যে সারা পৃথিবীতেই
ভাত খাওয়ার প্রবণতা একটুখানি বাড়ছে। এই জন্য শুধু যে বাঙালিরাই খাবে এমন না, অনেকেই খেতে পারে। এবং প্রত্যেক দেশেরই একটা ব্র্যান্ড, যেমন ভারত থেকে বাসমতি বিদেশে যায়, ফিলিপিন থেকে জেসমিন রাইস বিদেশে যায়, না সরি থাইল্যান্ড থেকে জেসমিন রাইস, ফিলিপিন থেকে মিলাগ্রোসা, এরকম আমাদেরও ব্র্যান্ড হতে পারে। সরু চাল, এই আমাদের বাংলামতি আছে সুগন্ধি, আমাদের এই 63 যেটাকে আমরা সরু বালাম বলছি, এগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আরেকটা কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরই কথা, আমি এটা এখানে বলার সুযোগ নিচ্ছি। উনি বলেছেন যে আমাদের দেশে যে সমস্ত 3 স্টার 5 স্টার হোটেল আছে, আমরা সেখানে বাসমতি চাল সার্ভ করি, রান্না করি বাসমতি চালের ভাত। এবং এমনকি আমাদের যে সমস্ত বিভিন্ন অনুষ্ঠান হয়, সিরিমোনিয়াল বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিয়ে ইত্যাদি বড় বড়, এ সমস্ত জায়গায় কিন্তু এই বাসমতি চাল অনেক সময় ব্যবহার করা হয়। আমরা যদি সত্যিকারের দেশপ্রেম যদি আমাদের থাকে, আমরা এই আমাদের উদ্ভাবিত সরু চাল আমরা সেখানে প্রচলন করতে পারি, তাহলে আমি মনে করি যে সরু চাল একটুখানি জায়গা করে নিতে পারবে। আমরাও আশা করি যে সরু চাল জায়গা করে নেবে এবং একই সঙ্গে পাট নিয়ে, কালো পাট নিয়ে মানুষের যে দুর্ভোগ আছে সেটার থেকে বের হয়ে আসতে পারবে। আশরাফুল আলম, জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।